চাউমিন খেয়ে নিয়েছি আমরা সবাই, ব্ল্যাক কফিও খাওয়া হয়ে গেছে, ওর বাবার আর মেয়ের আমারটা রয়েছে এখানে, দিদিকে দেবো আর একটু থাকবে, রায়ন যদি বিকেলবেলা খায় তো খেয়ে নেবে, রেখে দেবো। আর রান্নাবান্না যা ছিল তাই দিয়ে, আজকে রান্নাবান্না কিছু নেই, কাতলা মাছ করা আছে, গাটি কচু, স্বর্ণা একটু কালকে এটা দিয়েছিল, এই দিয়ে হয়ে গেছে। ওর বাবাকে এই দিয়ে টিফিন দিয়ে দিয়েছি, দুপুরবেলা এই দিয়েই খেয়ে নেবো। রাত্রে ডাল আছে, আলু ভাজা আছে, আর মাছের ঝোল দিয়ে রাত্রেটা হয়ে যাবে। রাত্রেরটা এটা বাড়া আছে, আর এটা দুপুরবেলার। আর দিদি আজকে রান্না করছে হচ্ছে ভাত করেছে, এই ভাতটা উপর করে দাও নাহলে গলে যাবে। আর এদিকে একটু আলুর দম করছে কালকে সকালের জন্য টিফিন, আর ময়দা আটা দিয়ে পরোটা হবে, ব্যাস এটাই হচ্ছে আজকে রান্নাবান্না। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। আমরা একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। মাম এখন বেরোবে হচ্ছে ওর অ্যাডমিট কার্ড আনতে, কালকে পরীক্ষা, আজকে দিচ্ছে অ্যাডমিট কার্ড 24 আওয়ার্স আগে আর কি। এই দেখো সমস্ত জামা কাপড়গুলো আছে, কালকে তো যেহেতু শুকোয়নি, ভাঁজ করতে পারিনি, আজকে ভাঁজ করবো। আর এইদিকে পুজো দেওয়া হয়ে গেছে ওর বাবার, প্রতিদিন যেরকম দিয়ে দেয়। কিছুতেই এই শাড়িগুলো রোদে দিতে পারছি না, শাড়িগুলো যে কী করে রোদে দেবো, রোদই উঠছে না তো, রোদে আর দেবো কি। তো যাই হোক, এখন মেশিন চালাবো, আমি অফিস যাবো না, শরীরটা ভালো নেই, আজকে কালকে আমি অফ নেব, আবার বুধবার থেকে যাব। তো চলো এখন বসে আমি কফিটা খাই, কফিটাকে দিদিকে পারলে একটু ময়দাটা আমি মেখে দিই, তারপরে আবার আসছি। এদিকে এই যে মামও বেরিয়ে যাচ্ছে, বাবা বেরিয়ে যাচ্ছে, আর মামও বেরিয়ে যাচ্ছে। দেখো শুধু কীভাবে জুতোটা নিচ্ছে। তুই বৃষ্টির মধ্যে এটা পড়ছিস কেন? বাই চান্স যদি ফট করে জোরে বৃষ্টি চলে আসে তখন কি করবি? জুতোটা তো নষ্ট হয়ে যাবে। নিচে ঢুকিয়ে রাখ ওই জুতোটা। তো বৃষ্টি আসলে তো তোদের ওখানে বৃষ্টিতে জলে তো ভরে যায়, তা কী করবি? এদিকে মেশিনটা চালিয়ে দিয়েছে, ওর বাবাও বেরিয়ে গেছে। এবার আমি কালকে জামা কাপড়গুলো ভাঁজ করবো, আর ওই গামলার ওপরে থালাটা চাপা যায়, থালার মধ্যে দিদি খাওয়ার আছে, আর গামলার মধ্যে আমি আটাটা মেখে রেখে দিয়েছি, আটাটা মেখে রেখে দিয়েছি। ঠিক আছে, তাও পৌঁছে একটা ফোন করে দিস, ঠিক আছে? নিচে বেসিনে গিয়ে হাতটা ধুয়ে নিবি, নিচে বেসিনে গিয়ে হাতটা ধুয়ে নে, ঘরে আর জুতো পরে ঢুকতে হবে না। ঘর এবার ফাঁকা, আমি থাকবো। এদিকে সব জামা কাপড় মেরে দিয়েছি, দিদি এদিকে পরোটাটা ভাজবে, পরোটাটা ভাজা হয়ে গেলে দিদি হয়ে যাবে। আর এবার আমি বসবো, রান্না বান্না তো সব দেখিয়ে দিয়েছি, বাসন রয়েছে, কারণ মঙ্গলা সকালবেলা ফোন করে বলল কি ওর খুব মাথার যন্ত্রণা করছে, 3:30 আসবে। তো ঠিক আছে, বাসন রেখে দিয়েছি, আমার পক্ষে ধোয়া আজকে সম্ভব না, এটা হয়ে কেটে গেছে হাতটা। ফোকাস নেয় না কেন, যে নেয় না বুঝতে পারি না ফোকাসটা। এই যে মনে হচ্ছে এইটুকু, কিন্তু হয় না, একদম ছোটা প্যাক বাড়া ধামাকা ওরকম অবস্থা, বিভৎস ব্যথা হাতটায়। তো যাই হোক, পুরো মেঘলা ওয়েদার, ওর জন্য আর এখানে মেললাম না, যদিও বাড়ি থাকবো, কিন্তু তারপরও বারবার তোলা করা একেবারে দিয়ে দিয়েছি। এমনিতে 85% শুকিয়ে বেরোয়, এখানে দিয়ে দিয়েছি, এখানেই একেবারে হাওয়ায় আমি এখানেই বসবো, শুকিয়ে যাবে। এখন আমি বসবো, পুরো ঘেমে গেলাম আমি এইটুকু কাজ করতে গিয়ে। আর এখন কিছু করার নেই, একটু খবরটা চালিয়ে বসি তো আর কি। যতক্ষণ না রায়ন আসবে ততক্ষণ তো একা একা, মামও ঢুকবে হয়তো, তারপর রায়নও ঢুকবে, মানে রায়নও ঢুকবে, তারপর মামও ঢুকবে। চলো আবার পরে আসছি। এতক্ষণ স্বর্ণা আর পুচকু ছিল, একটু গল্প করছিলাম, দেখাবো ভাবলাম ব্লগটা, মানে ব্লগটা খুব করবো ভাবলাম, ভিডিওটা করবো ভাবলাম, কিন্তু পুচকুটার এত পেটে ব্যথা করছে যে স্বর্ণার বুঝতেই পারলো না, চলে গেল। তো আমি এই যে এখন একটু টিভি দেখি, আর কি করব। মেঘলা করে রয়েছে, রায়ন আস্তে আস্তে এখনও 1 ঘন্টা, স্বর্ণাটা চলে গেল, পুচকুটার এতটা পেটে ব্যথা করছে, আমি আর গেলাম না, আমার নিজেরও তো শরীরটা ভালো না, এলাম থাক, দরকার হলে আমাকে ডেকো।
ওরা এদিকে হাতে করে নিয়েই খেয়ে নিচ্ছে। ওরা কী দিয়ে খেলি? গাঁটি কচু চিংড়ি মাছের তরকারি আর কাতলা মাছের আলু দিয়ে রসা। আর আমার সত্যি কাতলা মাছটা খেতে ইচ্ছে করছে না। আমি আজকে এই যে আগের ভাত ছিল, ভাতের মধ্যে জল ঢেলে নিয়েছি, কাসুন্দি, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আর এই হচ্ছে আমার ডিমের অমলেট। এবার এরা দুই ভাই বোনের আমার খাবার দেখে এদের ইচ্ছা করছে পান্তা খেতে। এখন কোনো মানে হয়? যাই হোক, কিছু করার নেই। ওইটুকু ভাত পান্তা ছিল, আমি পান্তাটাই খেয়ে নিই। ওরা এই দিয়ে খাচ্ছে, খাক। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এসি চালিয়েছি। কে বলবে এরকম একটা মেঘলা ওয়েদার, কি গরম লাগছিল খেয়ে দে। এই যে এখন রায়ন জল টল খেয়েছে, আম খাচ্ছে। আর এদিকে চলছে যে কিছু রাখ না রায়ন, কালকে যেটা ওয়েব সিরিজটা চালিয়েছিলাম রাগটা চালানো হয়েছে। তুই এবার পড়তে যাবি শুয়ে? কি সন্ধ্যাবেলা বাবু বাংলা পরীক্ষা কালকে? হ্যাঁ, এমন তো কিছু করে না। যাই হোক চলো, এখন এটা ইয়ে করে নি, দেখি একটু রাগটা। 6:30 বাজে। ওই মুভিটা তো দেখলাম রাগ, মানে ভয়ঙ্কর একটা গা কাটা দেওয়ার মতো মুভি। যাই হোক, এখন এই যে জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে, ভাঁজ করবো। রায়ন ওখানে পড়াশোনা করছিল, কালকে রায়নের বেঙ্গলি এক্সাম। মঙ্গলা কাজ করে দিয়ে বেরিয়ে গেছে, রায়ন এখন সন্ধেটা দেবে। কে দিদিভাই খাবে না? মঙ্গলা কাজ করে দিয়ে বেরিয়ে যাওয়ার পর আবার এই যে আজকে আমার শরীরটা খারাপ ছিল, আমি সিঙ্ক মাজতে পাইনি, এখন আমি মেজে রাখবো সিঙ্কটা। আর এই যে এগুলো একটু গুছিয়ে টুছিয়ে রাখবো। আর রাত্রেবেলা ভাবছি আজকে এই ভাতটা করে নেব, অনেকটা ভাত রয়েছে, আর এগুলো সব গুছিয়ে রাখবো, ব্যাস এই করবো আর কি। মাম তো ওই ঘরে পড়তে চলে গেছে, রাগটা শেষ হয়েছে, তারপরে মাম ওই ঘরে পড়তে চলে গেছে। এরকম একটু রিলস দেখছিলাম, ফোনটা চার্জ দিয়েছি, চার্জ নেই, আর তো কিছু না। আর এই সন্ধ্যে এখনো হয়নি, সারাদিনই একটু মেঘলা 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 করেই কেটে গেল আর কি। সন্ধ্যে হব হব করছে, কি জানি হবে কিনা বৃষ্টি, বুঝতে পারছি না। এই যে রান্নাঘর পুরো পরিষ্কার, সিঙ্কও মেজে দিয়েছি। ওসিডি হচ্ছিলো সকাল থেকে, বাড়িতে থেকেও মাজতে পারছিলাম না, কিন্তু শরীরটা এতটাই খারাপ ছিল, কিছুই ভালো লাগছিল না। তো যাই হোক, একবার না একবার তো দিনে মাছ দিয়ে হতো। এই যে মেজে পুরো পরিষ্কার, পুরো ক্লিন। এখানে চাল ধুয়েও রেখে দিয়েছি, সেদ্ধ ভাত একদম খাওয়ার 10-15 মিনিট আগে শুধু বসাবো। রায়ন এখানে পড়ছে, আর মাম ওই ঘরে পড়ছে। এখন মামা আসবে, কারণ এসিটা চালিয়েছি, প্রচণ্ড গরম, বললাম এই ঘরেই পড়, আমি এখানে বসে ওরা পড়ুক, আর গ্রিন টিটা খাবো। যে ভদ্রমহিলা এসছে, ও নাকি মামের কাছে পড়বে না। ও মা বলছে এক্ষুনি যদি দেখি, তারপর মানে বলতে যাচ্ছিল গিয়ে পড়তে বসে যদি দেয়, মামের কাছে নাকি পড়বে না, মামোর বন্ধু গল্প করবে এই সমস্ত বলছে। হ্যাঁ, আর এখন মা বলছে চলো আমার সাথে ওই ঘরে চলো, ওর মা বলছে যাও মামের সাথে গল্প করো গিয়ে, এই করো গিয়ে, ওই করো গিয়ে। আবার নাকি বলছে মামকে এক্ষুনি যদি গিয়ে দেখি, এক্ষুনি পড়তে বসিয়ে দেবে। ঠিক আছে বসাবো না, চল যাও একটু গল্প করে আয়, তুই বললি মাম তো ভয় ভয় ইচ্ছা আছে, কোনটা করবে বুঝতে পারছে না। ও ট্রমাটাইজড হয়ে গেছে আমাদের ঘর নিয়ে প্রচন্ড। না হঠাৎ করে বিশ্বাস করতে পারছে। হ্যাঁ, মানে গল্পের জায়গায় পড়াশোনা ঢুকে যাচ্ছে, ও ব্যাপারটাকে ঠিক অ্যাকসেপ্ট করতে পারছে না। হ্যাঁ, সেখানে পড়াশোনা ঢুকে যাচ্ছে, ওই যে মামের সাথে ওই ঘরে গেছে। তোর বোন? এটা তোর বোন? 7:05 বাজে। খুব কথা শিখেছে, বিয়ে বিয়ে বিয়ে, ধরে বিয়ে দিয়ে দিতে হবে, পড়তে বসবে না আর ধরে বিয়ে দিয়ে দিতে হবে। এখন মামের সঙ্গে কথা বলে না, জানিস তো, মাম ওকে পড়তে বসাবে বলে। যা, মাম তো ডাকছে তোমাকে, তাহলে তুমি মামের কাছে থাকবে না এখন থেকে, তাই তো? বাবা দেখেছো লগের সামনে কি বললো? ছেড়ে দে মাম, তুই এখন থেকে ওই পাশের বাড়ির মেয়েটাকে নিয়ে এসে যা করার করবি। হ্যাঁ, ছেড়ে দে, দরকার নেই, কোনো দরকার নেই। কাটটি করে দে, কাটটি করে দে, করে দে, কাটটি করে দে। তোমার মেয়ে কাটটি করে দিয়েছে, ও পড়তে বসার জন্য তোর সাথে কাটটি করে দিল। করে দে, কাটটি করে দে। কাটটি কাটটি পড়তে বসবে না, যাই হয়ে যাক ও পড়তে বসবে না, তাতে ও সব কিছু করতে পারবে, কিন্তু পড়তে বসবে না। আসুক বৃষ্টি থাকবে, আমি তো দেখবো বাংলায় তুই কত পাস, বড় বড় কথা তো, আমি শুধু দেখবো বাংলায় কথা পাস। এই যে ঠিক আছে বললি, তাই বললাম। না না পড়াশোনা করছে।
আজকে সেভাবে ব্লগ করতে পারিনি, কিছুই করছিলাম না, বসে বসেই কাটিয়ে দিলাম। রায়ান কাছে ডাল, আলু ভাজা আর মাছ পাশে নিয়ে নিয়েছে, তাই তো রায়ান? আলুর দমটা ভালো করেছে না রান্না আন্টি? আর ওইদিকে রায়ান বললো আমাদের দেখা দেখি একটু খাবে, ডিমের অমলেট খাবে। তো রায়ানকে ওই জন্য পেঁয়াজ টিয়াজ ছাড়াই ডিমের অমলেট করে দিচ্ছে। আর এখানে আমাদের আছে ডিমের অমলেট, আলু ভাজা, এই ভাতটা যা আছে আমার আর মেয়ের হয়ে যাবে। আর এটা ওর বাবার জন্য বেড়ে রেখেছি, ডাল আছে, আলু ভাজা আর এইটুকু ভাত আর মাছ আছে, এই দিয়ে ওর বাবা খেয়ে নেবে। চলো, আর এদিকে চলছে ধুরন্ধর দ্য রিভেঞ্জ। বাজে এখন 9:20, 10:30 থেকে আজকে আর্জেন্টিনার খেলা আছে, বাট রায়ান দেখতে পাবে না। আমি দেখবো। ও মা, কালকে পরীক্ষা, স্কুল 6টার মধ্যে উঠতে হবে না, তাই বলে এত রাতে কালকে পরীক্ষা আছে? প্রতিদিন স্কুল আর কালকে স্কুলের মধ্যে তফাৎ। আর 8 ঘন্টা খেলা দেখে কি হবে তোর? ফার্স্ট হাফটা দেখে বেরোবো। যা ইচ্ছা কর তুই, তো খুব বার বেড়েছে। কালকে বাংলা পরীক্ষা, মোটে সবে 2 নম্বর পরীক্ষা, এখনও কতদিন পরীক্ষা চলবে, পুরো পরের মাস অবধি। দেখো টিভি বন্ধ করে দিয়েছে রায়ান, 10:10 বাজে, ঘুম পেয়ে গেছে, পারে না কি আজকে সেভাবে ঘুমায়নি, রাগ দেখেছে, ঘুমিয়েছে রাগ দেখতে দেখতে, কিন্তু পুরোপুরি তো ঘুমোয়নি, ওভাবে জেগে থাকতে পারে? সেই ভোরবেলা স্কুলে গেছে, সন্ধ্যেবেলা পড়েছে, তা হয় না কি? আমি ঘুম পেয়ে গেছে মা, আমি ভাবলাম ফার্স্ট হাফ দেখবো, কিচ্ছু দেখতে হবে না, ঘুমোতে চা, কালকে পরীক্ষা, শরীর খারাপ হয়ে যাবে, হাইলাইট দেখে নিবি, কিচ্ছুর দরকার নেই, এখনও 10:30 থেকে খেলা দেখলে কোনো হয় নাকি? শরীর খারাপ হয়ে যাবে, কালকে বাংলা পরীক্ষা, দিয়ে ঘুমোতে চলে গেছে। যাই হোক চলো, মেয়ে এদিকে আমার ঘরের এসিটা চালাচ্ছে, আমিও ঘুমোতে চলে যাই। কিছুই ছিল না ব্লগটায়, ওই আর একটা অলস দিন। আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে, টাটা।